তুমি কি দেখো না কত বাসা মরিয়া গেছে, কেউ খবর নেয় না? তুমি কি দেখো না কত বড় লোক মাটি খাইয়া ফেলাইছে, কেউ তার খবর নেয় না? কত সুন্দর চেহারার মালিকরা পচিয়া গলিয়া শেষ হইয়া গেছে, কোনো খবর নাই। ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, গোটা দুনিয়ার মানুষ তুমি যাকে যতই মোহাব্বত করো না কেন, সে মারা যাওয়ার 3 দিন পরে তার চেহারার দিকে তাকাইতে পারবা না। মারা যাওয়ার 3 দিন পরে দেখবা শরীর ফুলিয়া গেছে, চেহারা বিমর্ষ হয়ে গেছে, শরীর ফাটিয়া ফাটিয়া পুষ পড়া শুরু করছে। আল্লাহ মাফ করিয়া দাও, কি যে গন্ধ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। একটু খেয়াল করিয়া দেখো, যে মাকে এত মহাব্বত করি, মা মারা যাওয়ার 3 দিন পরে তার চেহারার দিকে তাকানো যাবে না। যে বাবাকে এত মহাব্বত করি, যে সন্তানকে এত মহাব্বত করি, যে স্ত্রীকে এত মহাব্বত করি, যে স্বামীকে এত ভালোবাসি না, কিছু না কিছু। বাবার যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢুকো না কেন কোনো টেনশন নেই। শ্বশুর বাড়িতে রাতে 3টায় গিয়ে যদি নক করো, শ্বশুর বলবে কে? তুমি বলবা আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাফ দিয়ে উঠে, আমার জামাই আসছে। দরজা খোল, বাতি জ্বালা, বিছানার ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর। এত রাতে জামাই কেন আসছে, কোন বিপদে পড়ছে? যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢুকো না কেন কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু খোদা না খাস্তা যদি ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, যদি রাত্র 3টায় নক করো, অমনি পরিচয় দিতে না পারলে চোর আসছে, ডাকাত আসছে, ওকে মার, ওকে ধর, ওকে কাট, ওকে বান। যেহেতু ঘরের মালিকের সাথে কোনো পরিচয় নাই, এ আমার বাবা, যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতে পারো, যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতে পারো, কবরের মালিক বলবে এ কবর, আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, ওয়াফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, আমার বন্ধুর কবরের মধ্যে জান্নাত